2024 সালের মার্চে প্যারা অলিম্পিক বাছাই আর্চারিতে কম্পাউন্ড ইভেন্টে ব্রোঞ্জ জিতে আলোচিত হন নরসিংদীর মেয়ে ঝুমা আক্তার। প্রথম বাংলাদেশি হিসাবে প্যারা অলিম্পিকে আর্চারিতে সরাসরি খেলার সুযোগ পান তিনি। অথচ 2018 সালের আগেও যখন স্বাভাবিক জীবন ছিল তার, তখনও জানতেন না খেলাই হবে তার জীবনের একমাত্র অবলম্বন। সেই ঝুমার কাছে তীরধনুকি এখন সব হতাশা মুক্তির ঔষধ। 3 বোনের মধ্যে ছোট ঝুমা গাছ থেকে পড়ে হন পক্ষাঘাতগ্রস্ত। চিকিৎসকরা জানিয়ে দেন বাকি জীবন চলতে হবে হুইল চেয়ারে। সাভারের সিআরপিতে দীর্ঘমেয়াদী চিকিৎসার অংশ হিসেবে বাস্কেটবলের পাশাপাশি আর্চারিতে প্রতিভার ঝলক দেখান ঝুমা। 2028 সালে যে অলিম্পিক আছে, অলিম্পিক কোয়ালিফাই করতে চাই এবং মেডেল জিততে চাই। ওখান থেকেই প্রতিবন্ধকতা আসলে তেমন কিছু না, মনের সাহস, নিজের প্রতি আত্মবিশ্বাস হচ্ছে বড় বিষয়। একটা সুস্থ মানুষ যা করতে পারে আমি করতে পারি না, কিন্তু আমি যা করতে পারি একটা সুস্থ মানুষ কিন্তু তা করতে পারতেছে না। পাড়া প্রতিবেশী যারা ছিল তারা সবাই বলতো ওকে আর কত চিকিৎসা করাবেন, ও তো সুস্থ হবে না, বা ওকে দিয়ে আর কোনো কিছু আশাও করা যাবে না। একটা ফ্যামিলিতে একটা সংসারে যা কিছু করা দরকার আমি সবই করি। বাংলাদেশে প্যারা আর্চারির আলাদা সুযোগ সুবিধা না থাকায় টঙ্গীতে স্বাভাবিক আর্চারদের সঙ্গেই করতে হয় অনুশীলন। এমনকি হুইল চেয়ারে বসে জাতীয় প্রতিযোগিতাতেও অংশ নেন তাদের সাথী। ঝুমার পারফরমেন্সের কারণে তাকে নিয়ে অনেক বড় স্বপ্ন ফেডারেশনের। স্টিল সে আপনার অ্যাবেলদের সাথে কম্পিটিশন করতেছে এবং অনেক ক্ষেত্রে অ্যাবেলদের কাছাকাছি বা অ্যাবেলদেরকেও ছেড়ে যাচ্ছে। প্যারা অলিম্পিক সাথে এয়ারফোর্সের হেল্প নিয়ে আমরা প্যারালালি ঝুমাকে নিয়ে চিন্তা করতেছি। আপনার এশিয়া গেমস সেপ্টেম্বরে আছে, রেজাল্ট হবে এরকম বলবো না, বাট ভালো কিছু করবে। ঝুমার সঙ্গে সিআরপিতে বাস্কেটবল আর আর্চারি শুরু করেন ভোলার চরফেশনের মেয়ে আখিমণি। গার্মেন্টসে কাজ করতেন খুলনায়। 2022 সালে ঈদের ছুটিতে বাড়িতে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় চিকিৎসার জন্য জায়গা হয় সিআরপিতে। 5 ভাই ও 3 বোন তো খোঁজ নেনই না, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় যোগাযোগ করেন না মা বাবাও। মানসিক যন্ত্রণার সাথে লড়াই করলেও দমে যেতে চান না। চলতি বছরের সেপ্টেম্বরে মাত্র 1 সপ্তাহ অনুশীলন করে জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে জিতেছেন ব্রোঞ্জ। তবে আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে এখন চিকিৎসাই প্রায় বন্ধ হয়ে গেছে আখির। ঠিকমতো চিকিৎসা পেলে হুইল চেয়ার ছাড়াই চলতে পারবেন বলে বিশ্বাস তার। খেলাধুলাকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি এতটা মনোযোগী হয়েছি, এর আগে কখনো খেলাধুলা করিনি। যখন শুনছি যে আমি ভালো খেলি তখন আমার কাছে অনেক ভালো লাগছিল। সবার বাবা মা যখন ফোন দিয়ে খোঁজ নেয়, বিভিন্ন কিছু কাছে আসে, তখন আমার বাবা মার কথা আমার মনে পড়ে। সিআরপি থেকে দেয়া সেলাই মেশিন চালিয়ে জামা তৈরি ও বিক্রি করে জীবনের খরচ মেটান আখি। শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি আর্থিক সংকট তার প্রতিভা বিকাশে বড় বাধা বলেই মনে করেন কোচ। আখি যে অল্প দিনে যে 3rd পজিশন আসছে, যেটা ভালো দিক। যদি লম্বা সময় যদি আমরা আখিকে ট্রেনিং করাইতে পারি, আমরা মনে করি আখি খুব ভালো করবে একটা সময়। যে আখি যে সিআরপি থাকবে বা সিআরপি আশেপাশে থাকবে, থাইকে যে লম্বা সময় একটা এইরকম ট্রেনিং করবে, এটা একটা বড় সমস্যা। ঝুমা কিংবা আখিরা আত্মবিশ্বাস দিয়ে জয় করছেন শারীরিক প্রতিবন্ধকতাকে, দূর করছেন তাদের মতো মানুষদের প্রতি সমাজের অবহেলাকেও। ঝুমা আখিদের প্রতি সহানুভূতির পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা দেশের বোঝা নয়, বরং সম্পদে পরিণত হবে বলেই মনে করেন সংশ্লিষ্টরা। আফসানা কান্তা, মাছরাঙা নিউজ শো।